এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে চিঠি, এই মুখ্য সচিবকে ইমেল পাঠালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বেলা 12টা 8 মিনিটে এই ইমেল পাঠানো হয়েছে মুখ্য সচিবকে। মেদিনীপুর মেডিকেল কলেজের যে চিকিৎসকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পুলিশি পদক্ষেপ করা হচ্ছে তা প্রত্যাহারের আর্জি জানিয়ে এই ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। পোস্টমর্টম রিপোর্টে প্রমাণিত হয়েছে যে ওই চিকিৎসকদের কোনো ত্রুটি ছিল না, কিন্তু তারপরও এই পদক্ষেপ অতি সক্রিয়তা ইমেলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, যে ইমেল পাঠানো হয়েছে সেখানে কি বক্তব্য? জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে দুপুর 12টা 28 মিনিটে মুখ্য সচিবকে ইমেল করে জানানো হয়েছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে 12 জন চিকিৎসকের বিরুদ্ধে বিএনএস এর যে ধারা আছে সেই ধারাতে যে ল এনফোর্সমেন্ট করা হচ্ছে, তাদেরকে যে অভিযোগ করা হয়েছে সেইগুলো অন্যায়, সেইগুলো তাদের কোনো দায় নেই, তাদের কোনো ত্রুটি নেই। পোস্টমর্টম রিপোর্টে সেগুলো দেখলেই উল্লেখ করলেই বোঝা যায়। তা সত্ত্বেও অতি সক্রিয়ভাবে পুলিশ পদক্ষেপ করেছেন এবং মুখ্য সচিবকে তারা বলেছেন যে তারা ইমেল করে যে এই যে বিএনএস এর ধারাগুলো প্রয়োগ করা হয়েছে 12 জনের বিরুদ্ধে সেইটা যেন প্রত্যাহার করা হয়, কারণ এটা তাদের বক্তব্য অনুযায়ী অতি সক্রিয় পদক্ষেপ এবং সেই চিকিৎসকদের কোনো ভুল নেই। পোস্টমর্টমের রিপোর্ট দেখলেই সেটা বোঝা যায়। জিলাম, ধন্যবাদ। রেশন বন্টন মামলায় ফের জামিন। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের পর জামিন পেলেন আনিসুর রহমান। দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান জামিন পেয়েছেন তিনি। এর আগে বাকিবুর রহমান সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছিল এক এক করে রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন পেয়ে যান তারা। সব শেষে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিনে মুক্ত হয়েছেন। আর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের পর জামিন পেলেন আনিসুর রহমান, দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি। আবির দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি। আবির, কি জানা যাচ্ছে? এর আগে আমরা দেখেছিলাম প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন তিনি, আর এবার আনিসুর রহমান। একের পর এক জামিন, তার পেছনে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে বা যেটা দাবি করছেন আনিসুর রহমানের আইনজীবী, যে তারা আদালত কক্ষে এর আগে যেদিনকে তাদের এই সওয়াল জবাব ছিল সেদিনকে তাদের তরফ থেকে যখন জামিনের আবেদন করা হয় তারা জানাচ্ছেন যে একের পর এক অভিযোগ যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তুলেছে একটা অভিযোগও তারা প্রমাণ করতে পারছে না, এবং চার্জশিট জমা দেওয়ার পরেও যে কারণে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই আনিসুর রহমানকে, যিনি দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জমা করতে তারা ব্যর্থ। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন বন্টন দুর্নীতি মামলা যাকে গ্রেপ্তার করেছে তাকে এবং তার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার মধ্যে বিশেষ করে আনিসুর রহমানের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জমা দেওয়ার কথা তারা দিতে ব্যর্থ। অন্যদিকে দেখা যাচ্ছে বাকিবুর বা অন্যদিকে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তাদের জামিন, এই বিষয়গুলোকে সামনে রেখেই তাদের সওয়াল ছিল এবং এই জোরালো সওয়ালের পর আজকে অর্ডার বেরোনোর কথা ছিল এবং সেই অনুযায়ী সকাল 11টার কিছু পরে অর্ডার বেরোয় এবং আনিসুর রহমান, যাকে আগস্ট মাসে 2024 সালে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন বন্টন দুর্নীতি মামলায়, তার সঙ্গে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছিল, সেই দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলেন তিনি, তাকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে সিটি সেশন কোর্টের তরফ থেকে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ধাক্কায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তাদের তরফ থেকে গ্রেপ্তার হওয়া আনিসুর রহমান, তাকে জামিন দেওয়া হয়েছে এবং 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ড ছাড়াও আরও বেশ কিছু শর্ত সাপেক্ষ এই জামিন দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই শর্তের মধ্যে পাসপোর্ট জমা রাখারও কথা বলা হয়েছে। আজকেই প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে তাকে ছাড়া হবে বলে আনিসুর রহমানের আইনজীবী জানাচ্ছেন। আবির, ধন্যবাদ।